গুড মর্নিং বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো কী রান্না করছি একবার দেখাই। দেখি, এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা। আজ শনিবার, এর জন্য আমাদের নিরামিষ। তো আজ উচ্ছে ভাজা হবে। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন আর পটল কেটে রেখেছি, এগুলোকে আমি ভাজবো। আর ডাল, এই হচ্ছে আজকে মেনু। চলো দেখতে থাকি। তোমার উচ্ছে ভাজা হয়ে গেছে, আমি উচ্ছে ভাজাটা আবার নামিয়ে নেব। উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি বেগুন আর যে পটলগুলো দেখলেন আমি কেটে রেখেছিলাম, এবারে আমি ওইগুলো ভেজে নেব। তার আগে আমি পটল আর বেগুনটায় ভালো করে হলুদ আর লবণটা মাখিয়ে নেব। তো আজ যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তাই কিন্তু আমার এই মশলাটার যে মশলাদানিটা দেখছো, এটা কিন্তু শুধু আমি নিরামিষ দিনেই ব্যবহার করি, মানে শনিবার আর সোমবারটা। বাকি দিনগুলোতে আমার কিন্তু আলাদা মশলার কৌটা আছে। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পটল আর আগে পটলগুলো ভেজে নেব। তো একে একে আমি সব পটলগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তো নিরামিষ দিনে আমাদের মোটামুটি ডালটা থাকেই, বা আদারওয়াইজ কিছু হয়, সয়াবিন হয়, কখনো কখনো অন্য কিছু হয়। তো আজ ভাবলাম বেশি কিছু করবো না, প্রচণ্ড গরম পড়েছে, তাই ডাল আর ভাজাটাই করব। তো রান্না করতে করতে আমি একটা কথা বলি তোমাদের, দেখো যে সব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা দিচ্ছ, কিন্তু তারা কিন্তু পরে অনেকেই আছো যারা আনসাব করে চলে যাচ্ছ। প্লিজ এরকমটা করো না, পাশে থাকো, তবেই তো আমি তোমাদের পাশে থাকবো। বলো, আমি তো সময় মতো সবার পরিবারে যাই, ভিডিও দেখি। আমি কিন্তু সবাইকে বলছি না, শুধুমাত্র যারা করে দিচ্ছ আমি শুধু তাদেরকেই বলছি। তো ফ্রেন্ডস, তোজো কিন্তু এখন ছড়া বলতে চলেছে। তাই তো, ছড়া বলবে তো? হ্যাঁ, এখনও ছড়া বলবে। তো শোনো, বলো, জোরে জোরে বলবা, জোরে জোরে বলো। আমরা যদি পাই জীবন কাছে যাই, জোরে 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 বলো। আমরা যদি পাই জীবন কাছে, আম্মা কেন কলা কাছে টুকটুকি বাজাই, তাই 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 বলো। তাই যাই, তাই তাই শ্বশুর বাড়ি যাই, সঙ্গে পার্টিতে আসে উড়ু বেড়ায়, কমল বেঁধেছে। খোকা যাবে শ্বশুর বাড়ি বলো। খবর যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে পার্টিতে আসে উড়ু। তো তোজবাবুর ছড়া বলা শেষ, এখনও চলে এসছে রান্না করে আমার কাছে, কারণ ও একা একা কখনোই থাকে না। তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখো ও কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকে। কি বাচ্চা মা, কি বাচ্চা? দেখো, কোলে উঠে বসে আছে। কখন কি মূর্তি হয় ভগবান জানে। কখনো মনে হলো পাশে বসে থাকবো, কখনো মনে হলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করবো, কখনো মনে হলো আমি কোলে উঠবো। কি আর করার আছে, তো বলো কি করবা বলো। তোমার বন্ধুকে একটু দেখাও তো, তোমার বন্ধুকে একটু দেখিয়ে দাও তো, দেখিয়ে দাও। মা তোমার বন্ধু না? তা দেখিয়ে দাও তো তোমার বন্ধুকে। তোমার মা তোমার কে হয় একটু বলে দাও তো। মা হুম, আর কি হয় জান প্রাণ, জোরে বলে দাও। জান প্রাণ। জান প্রাণ হয়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগে থেকে বলেছিলাম যে আমি একা হাতেই সমস্ত সামলাই। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে এখানে থাকেন না, তো মানে পুরো সংসারটাও আমাকে একা সামলাতে হয়, রান্না বান্না সমস্ত কাজকর্ম। আর তার সঙ্গে তো ও আছেই। তো এখন বসে গেছে খেলা করতে, দেখতেই পাচ্ছ খেলার জিনিস নিয়ে খেলা করতে বসে গেছে। তো ওকে সকালবেলা একটুখানি লিখিয়েছিলাম, আর লেখাতে লেখাতে রান্নাও করছিলাম। তো লিখতে দিয়ে আবার এখন খেলাধুলা করছে, আবার কখনো মন হলো তো রান্নাঘরে আমার কাছে চলে গেল। তো এইভাবেই আমার পুরো সংসারটা কাটে একসাথে এইভাবেই। তো এরপরে রান্নাবান্না হয়ে গেলে ওকে খাবো, আমি খাবো, খেয়ে কিন্তু আবার রেস্ট নেই, আবার কাজে বসে পড়ো। যেহেতু একা, তো রেস্ট নেওয়ার তো কোনো সময়, যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করি। তারপর তো ভিডিও এডিটিং করা আছে। এডিটিং করতে কত সময় লাগে তোমরা সবাই নিশ্চয়ই জানো। আর এডিটিং করার সময় বিরক্ত করে, তবুও সমস্তটা সামলে সমস্তটা করে উঠি। আমি জানি আমার ভিডিও খুব একটা ভালো হয় না, কারণ আমি এডিটিং করার সময় প্রচণ্ড মানে তাড়াতাড়ি করতে পারি না, তাড়াতাড়ি করলে ভালো হয় না, দেরি করে করলে অনেক সময় প্রয়োজন। তো আমাকে সমস্তটা একা করতে হয়, জন্য আমি এত সময় পাই না। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, তোজো কী করছে তোমাদেরকে একটু না দেখালেই নয়। আমি ওকে কাজ করতে দেখে তাড়াতাড়ি ক্যামেরাটা অন করলাম। তো দেখো, দেখতে পাচ্ছ, দাঁড়া ভালো করে দেখাই। ও দেখো, দেখতে পাচ্ছ, ও এত কষ্ট বোঝে আমার যে ও ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। ঘর সকালে অলরেডি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তবুও কিন্তু আরেকবার ঝাড় দিচ্ছে, জানি না কেন। দেখো,
দেখতেই পাচ্ছ ঘর যেতে মানে ও কিন্তু সারাদিন কোনো কাজ খুঁজে পায় না, তো আমাকে অনেক হেল্প করে, মাঝে মাঝে হেল্প করে। তো চলো, তো এখানে সেই বেগুন ভাজাটা দেখতে পাচ্ছ যেটা ভাজলাম, তো বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা আর পটল ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, আর ডালটা ওভেনে আছে। হ্যালো বন্ধুরা, আজকে না তোমাদের সাথে আমি একটা দারুণ নতুন জিনিস শেয়ার করব। নতুন কিনা জানি না, অনেকেই হয়তো জানো। সেটা হলো আমাদের এখানে, যেহেতু আমি এখন এখানে শহরে থাকছি, তো এখন না একদম এই কটা ভাতও কিন্তু আমি ফেলি না। আর যদি এটা আমাদের বাড়ি হতো বা শ্বশুর বাড়ি হতো, মানে গ্রামের দিকে হতো, তো সে ভাতগুলো কিন্তু ফেলতাম, বা হয়তো মুরগিকে দেওয়া হতো বা গরুকে দেওয়া হতো, কেউ খেয়ে নিত। কিন্তু সেই জন্য শহরে তো সেটা হয় না। তো আমি কিন্তু রাতে যদি বেঁচে যাওয়া ভাত থাকে, কখনো যদি ভাত বেঁচে যায়, তো আমি কিন্তু সেই ভাতটাকে কী করি সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাদের ঘরে মাত্র 3 জন মানুষ, কেউই পান্তা ভাত খেতে চায় না, আর ও তো ছোটো, তো যে ওকে তো দেওয়াই যাবে না। তো সেটা দিয়ে আমি কী করি সেই পান্তা ভাতটা দিয়ে, তো চলো সেটাই তোমাদেরকে আজকে আমি কিন্তু দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই যে আগের দিনে সেই বাসি ভাতটা, যেটাতে আমি রাতে জল দিয়ে রেখেছিলাম, তো এই সেই পান্তা ভাত, এটা কিন্তু আমাদের বাড়িতে কেউই খায় না, তো ওই জন্য আমি এই ভাতটা এটাই করে থাকি। এবারে আমি ভাতের থেকে জলটা ঝরিয়ে নিলাম। এবার এই ভাতটা আমি অল্প অল্প মানে 2বারে মিক্সিতে পেস্ট করব, একবার একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমি এটাকে 2বারে পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ একবার আমার পেস্ট করা হয়ে গেছে, এবার বাকি ভাত কটা আমি পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করতে হবে, যাতে একদম দানা দানা না থাকে ভাতের। তো আমার ফাইনালি সব কটাই পেস্ট করা হয়ে গেছে, সব ভাত কটা। এতে আমি একটু জল দিয়ে ভালো করে একটু লিকুইড করে নিচ্ছি, আর একটু আর কি। তো এবার আমি চলে এসেছি ওভেনে নিয়ে। তো এবার আমি এটাকে ভালো করে জাল করে নেব, কম করে 5 মিনিট। তো অল্প জ্বাললে কিন্তু মানে জ্বালালে পাঁপড়টা ভালো হবে না। তো একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম। এর আগেও আমি লাল হলুদ কালার করেছি, তো এবারে ভাবলাম সবুজ করি। চলো এবার এটা নিয়ে আমি ছাদে যাব। ছাদে কিন্তু প্রচণ্ড রোদ, তো এটাকে একটু সামান্য ঠান্ডা করে তারপরেই কিন্তু পাঁপড়গুলো মানে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, আর রোদের মধ্যেই পাঁপড় ভালো হয়, তাই জন্য আমি চলে আসলাম। একটু কষ্ট হয় যে এই গরম টাইমটাই, তো তবুও আমি কি করব বলো, এই ভাতটা দিয়ে পাঁপড় করলে পরে ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদেরকে আমি পরে একটা ভিডিও দেব, সেই ভিডিওতে দেখাবো যে এই পাঁপড়গুলো মানে ভাজার পর খেতে কেমন হয়েছে, আমি তোমাদের অবশ্যই জানাবো। তো দেখতেই পাচ্ছ একে একে আমি পাঁপড়গুলো সব দিয়ে নিচ্ছি। তোমাদেরকে আবার এই পাশের অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি, ভালো বুঝতে পারছো না, কারণ কি আজকে পাঁপড়টাও সবুজ, কাগজটাও সবুজ, তো পুরোটাই আজকে সবুজে সবুজ হয়ে গেছে। তো ফাইনালি আমার কড়াইয়ের পেস্ট শেষ, আমার পাঁপড় দেওয়া কমপ্লিট। তবুও ভাবছি তোমাদেরকে আরও একবার পাঁপড়টা ভালো করে দেখাবো। তো এদিকে দেখছো আমার ছেলে একটা র্যাবিট ওখানে রেখেছে, এটা নিয়ে ও ছাদে এসছে খেলতে। আর এদিক ওদিক যাবে না, ঠিক আমি যেখানেই বসবো ও ঠিক সেইখানেই যে কোনোভাবে হোক, যেহেতু ছাদটা প্রচুর গরম, একটা প্লাস্টিক পেতে তার উপরে নিজেও বসেছে, র্যাবিটকেও রেখেছে। তো এই যে ফাইনালি পাঁপড় দেওয়া কমপ্লিট, আর থাকা যাবে না ছাদে, চলো এবার ঘরে যাই, কারণ প্রচণ্ড রোদ। তো চলো। তো ফাইনালি আমার পাঁপড় দেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছ গরমে পুরো ঘেমে গেছি, ছাদে প্রচণ্ড গরম, মানে এত রোদ এত গরম। তো তার ভেতরে আমি দিয়ে আসলাম, কারণ কি আমি এভাবেই কিন্তু মানে যেদিনই বেঁচে যায় ভাতটা, আমি সেদিন এইভাবেই পাঁপড় দিই। তো তোমরা দেখলে, তোমাদের যদি এরকম করতে ইচ্ছা হয় করে কেউ দেখবে। আর পাঁপড়গুলো ভাজার পরও তোমাদের একটা ভিডিও অবশ্যই দেবো যে কেমন হলো না হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তো আর বেশি বাড়াবো না। হ্যাঁ বলো। হ্যাঁ আসছি, ওদিকে দেখো ও এটা খাবে বলে বসে আছে বিস্কুটটা। তো চলো বিস্কুটটা ওকে খুলে দিই, ওটা খেয়ে নিই। আর এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। চলো টাটা, প্রচণ্ড ঘেমে গেছে গরমে, আর ভালো লাগছে না, একটু পাখা নিচে গিয়ে বসে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।